আচ্ছা, তোমরা স্ক্রিনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অনেকক্ষণ থেকে স্ক্রিনটা তোমরা দেখছো। দেখো দুটো মিটার আছে, ঠিক আছে, দুটো ইলেকট্রিক্যাল মিটার। এই মিটারটা, এই যে মিটার, এটা হচ্ছে বলা হয় অ্যানালগ মিটার। তার আগের দিনকে একটা আমরা পড়লাম যে প্রিমিটিভ অ্যানালগ মিটার, প্রথম দিককার যে অ্যানালগ মিটার বানানো হয়েছিল, এটা পিএমএমসি বলা হয়, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল মিটার। ঠিক আছে, এটা ডিসি মেজারমেন্ট করার জন্য আমরা দেখেছিলাম। আর এই যে মিটার, এটা কি, এটা হচ্ছে ডিজিটাল মিটার। ডিজিটাল মিটার একে শর্টকে কি বলা হয়, ডিএমএম বলা হয়, একে শর্ট ফর্মে বলা হয় এএমএম, অ্যানালগ মাল্টিমিটার এটাকে বলা হয়। কেন? দেখো, এটা অ্যানালগ মানে কি, ডিজিট গুলো তোমাকে পড়তে হবে, তাই জন্য দ্যাট ইজ অ্যানালগ। এটা দেখো, ডিজিট তোমাকে অটোমেটিক্যালি দিয়ে দেবে। দিস ইজ ডিজিটাল, এটা তোমাকে অটোমেটিক্যালি ডিজিট দেবে। ঠিক আছে, যেরকম তোমাদের ঘড়ি, স্মার্ট ওয়াচ গুলো কি ডিজিটাল ওয়াচ, আর এমনি যে কাটা ঘড়ি সেগুলো কি অ্যানালগ ঘড়ি। এবার দেখো, এখানে দুটো প্রোব আছে, আগের দিন আমি দেখছিলাম পিএমসি তে প্রোব। ঠিক আছে, তো এটা অ্যানালগ আর ডিজিটাল মিটার তোমাদের দেখিয়ে দিলাম। এবার এগুলো তোমরা অবশ্যই ল্যাবে দেখেছো, তাই তো? এবার চলে আসি আজকে আমাদের টপিকে। আজকের টপিক হচ্ছে, আমরা পড়ব মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্ট। কথা শোনা যাচ্ছে সবার? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, রেকর্ডিংটা অন করা ছিল। হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে, দেখেছি একবার। হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। ঠিক আছে, মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্ট, আগের দিনের যে ইনস্ট্রুমেন্টটা পড়েছি, একটু মনে করে বলো তো, কি মাপতে পারে, কি মেজারমেন্ট করতে পারে? ডিসি। ভেরি গুড, ডিসি ভোল্টেজ কিংবা কারেন্ট মাপতে পারে। তাহলে আমরা তো জানি ডিসি ছাড়াও আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ এসি। এসিটা মাপবো কিভাবে? তাহলে আজকে যে ইনস্ট্রুমেন্ট পড়বো, এটা এসি এবং ডিসি বোথ মাপতে কাজে লাগে। এই মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্ট এসি এবং ডিসি বোথ মাপতে পারে। এসি অ্যান্ড ডিসি বোথ মেজার করতে পারে। ঠিক আছে, এই ইনস্ট্রুমেন্টটা কি, ইনস্ট্রুমেন্টটাতে পড়ে বোঝা যাচ্ছে এখানে পার্মানেন্ট ম্যাগনেটটা নেই, কিন্তু মুভিং আয়রন আছে। মুভিং কয়েলটার জায়গায় মুভিং আয়রন হয়ে গেছে। ঠিক আছে, এবার এই মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্ট দু রকম হয়। এক নম্বর হচ্ছে অ্যাট্রাকশন টাইপ। অ্যাট্রাকশন মানে কি, যেটা কাছে তোমাকে টেনে নেবে। তুমি এখানে আছো, আর ধরো ম্যাগনেটটা এখানে আছে, ধরো এটা ম্যাগনেট আছে, ঠিক আছে, আর তুমি এটা, তোমাকে কি করবে, এই কাছে নেবে। যদি তোমাকে কাছে টেনে নেয়, যে জিনিসটা তোমাকে কাছে টেনে নিচ্ছে, দ্যাট ইজ অ্যাট্রাকশন টাইপ। এই অ্যাট্রাকশন করলো তোমাকে, এইভাবে কাছে টেনে নিল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় নম্বর কি, রিপালশন টাইপ। অ্যাট্রাকশনের উল্টো হচ্ছে রিপালশন। এই ম্যাগনেট আছে, আর এই তুমি আছো। ও কি করছে, তোমাকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। কি করছে ও, তোমাকে আরো, রিপালশন মানে কি, দূরে ঠেলে দেওয়া। অ্যাট্রাকশনের উল্টো রিপালশন কি, দূরে ঠেলে দেওয়া। যদি দূরে ঠেলে দেয় রিপালশন, তুমি এখানে ছিলে, তোমাকে দূরে ঠেলে দিচ্ছে, রিপালশন। অ্যাট্রাকশন মানে কি, কাছে টেনে নেওয়া। ঠিক আছে, অ্যাট্রাকশন আর রিপালশনটাই বোঝা গেল। কখন হবে অ্যাট্রাকশন বা রিপালশন? দেখো, যখন এটা সাউথ পোল হচ্ছে বা বা নর্থ, এটা যে পোল হবে, এটা যখন অপোজিট পোল হবে, এটা সাউথ হলে এটা নর্থ হবে, তখন অ্যাট্রাকশন হবে। ঠিক আছে, রিপালশন কখন হবে, যখন এটাও সাউথ এটাও সাউথ, তখন রিপালশন হবে। ঠিক আছে, বা এটা নর্থ এটাও নর্থ, তখন রিপালশন হবে। রিপালশন, ম্যাগনেটের দুটো প্রপার্টি আছে, এটা হচ্ছে অ্যাট্রাকশন প্রপার্টি, রিপালশন প্রপার্টি।
মনে রাখবে সেম পোল হলে রিপালশন, অপোজিট পোল হলে অ্যাট্রাকশন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কত রকম মুভিং আয়রন হয়? উষসী কত রকম হয়? 2 প্রকার। ভেরি গুড। একটা অ্যাট্রাকশন টাইপ, একটা রিপালশন টাইপ। এবার এই অ্যাট্রাকশন টাইপটা কেমন হয় একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। এই দুটো কয়েল আছে, এই দুটো কি কয়েল, এটা কয়েল 1, এটা কয়েল 2। কয়েলগুলো কিরকম, এরকম অনেকগুলো তারের বান্ডেল দিয়ে এরকম করা আছে। সেই কয়েলটাকে একসাথে দেখতে এরকম উপর থেকে দেখতে এরকম লাগবে। ঠিক আছে, যে কোনো কয়েল তোমরা যদি দেখো দেখবে এরকম লাগবে উপর থেকে। এটা ভেতরে ভেতরে পেঁচানো আছে, মানে কিরকম তার যদি এটা এরকম, এগুলো হচ্ছে তারের মাথা, গোল গোল যেগুলো করে দিচ্ছি এগুলো তারটার মাথাটা। ঠিক আছে, সেম কয়েল এখানেও যেরকম আছে এখানটা তো সেরকম আছে। এটা কয়েল 1, এটা কয়েল 2। এটাকে যদি আমরা এরকম ভিউ দেখি তাহলে এটা এরকম দেখতে লাগবে, আর তারগুলো এরকম ভাবে আছে, তার মধ্যে এরকম ভাবে পেঁচানো আছে। এই একটা তার শেষ, তার মাথাটা এরকম দেখা গেছে। একটা তার এখানে শেষ, এই মাথাটা এখানে দেখা গেছে। এখান থেকে একটা তার শুরু, তার মাথাটা এরকম দেখা যাচ্ছে। এই ডট গুলো হচ্ছে মাথাগুলো। ঠিক আছে, এখান থেকে একটা কয়েল শুরু এরকম, এখানে শেষ, তার মাথা এখানে, এখানে এরকম এরকম দুটো মাথা দেখা যাচ্ছে। ঠিক আছে, এরকম করে মাথাগুলো এরকম দেখা যাচ্ছে। কেমন? ক্লিয়ার? এটা হচ্ছে সাইড ভিউ, আর এটা তার টপ ভিউ থেকে এরকম দেখা যাচ্ছে। ক্লিয়ার? কয়েলটা তাহলে ক্লিয়ার হয়েছে। এবার দেখো এইখানে কি থাকছে। এইখানটাতে একটা এরকম আয়রন থাকছে। হ্যাঁ, আয়রন, এটাকে একটা অন্য কাজে করি, এটা আয়রন থাকছে, মুভিং আয়রন। এটা একটা মুভিং আয়রন। আর এই মুভিং আয়রনটা কি করা হয়েছে, এখানে মুভিং আয়রনটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে। এখানে এই ডটটা দেখছো, এখানে মুভিং আয়রনটা আটকে দেওয়া হয়েছে, ফিক্সড করে দেওয়া হয়েছে, ফিক্সড করা হয়েছে। ঠিক আছে, আর এটার সাথে কি করা হয়েছে, এটার সাথে একটা ইন্ডিকেটর লাগিয়ে দেওয়া হয়েছে। একটা সরু ইন্ডিকেটর লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এবারে ইন্ডিকেটর লাগিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো কি হবে। এবার এই কয়েলগুলোর মধ্যে কয়েল 1 এন্ড কয়েল 2 এর মধ্যে যখন কারেন্ট যাবে তখন এই দুটো কি হবে, এই দুটো ম্যাগনেটাইজড হবে। কয়েল 1 এন্ড কয়েল 2 ম্যাগনেটাইজড হবে, চুম্বকে রূপান্তর হবে। হতে পারে এটা নর্থ, এটা সাউথ হলো। ঠিক আছে, যখনই, আচ্ছা এখান থেকে একটা প্রোব যাবে, ভালো কথা, এখান থেকে আরেকটা প্রোব যাবে। দুটো প্রোবে যে দেখালাম, প্রোবগুলো, প্রোব, এই প্রোবগুলো কোথায় যাবে, সার্কিটের মধ্যে যাবে। ধরো তোমার বাড়িতে এরকম ইলেকট্রিকের যে এটা আছে, সেখানে যেটা প্লাস আছে, মানে যেটা লাইভ লাইন, সেইখানে এটা এটা দিলে, আর এটা দিলে কোথায়, নিউট্রাল লাইন। যখন দিলে
তখন কি হলো, এই কয়েলটার মধ্যে এখান থেকে তাহলে কারেন্ট আসলো, এসি হোক বা ডিসি হোক যাই হোক এখানে আসলো, আবার এখানেও কি আসলো, তার পাশাপাশি এখানেও আবার কারেন্ট আসলো। ঠিক আছে, আসলে কি হবে, মানে এটা থেকে এটা জয়েন করা, এটা থেকে এটা এইভাবে ভেতর দিকে জয়েন করা আছে, প্রত্যেকটা তারের সাথে জয়েন করা আছে। তাহলে তখন কি হলো, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, কয়েল 1 এন্ড কয়েল 2 এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। যাই হলো, যদি এসি যায় তাহলে কি হবে, তাহলে এটা একবার নর্থ হবে, এটা সাউথ হবে, আবার চেঞ্জ হয়ে গিয়ে এটা সাউথ হয়ে যাবে, আবার এটা নর্থ হয়ে যাবে। কেন, এসি কেমন ছিল, এরকম ছিল। যাই হোক, এই দুটো ম্যাগনেট রূপান্তর হবে। কেমন সে ম্যাগনেটটা হবে, যদি এসি যায় তাহলে কি হবে, এখান থেকে এইখানে ম্যাগনেট আসবে, ম্যাগনেটিক ফিল্ড আসবে, নর্থ থেকে সাউথ, আবার সাউথ থেকে নর্থ। যাই হোক, ঠিক আছে, তাহলে একটা এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যেরকম ম্যাগনেট থাকুক না কারো, এই যে আয়রন, এটা যে আয়রন, এই আয়রনটা কি হবে বলতো, এই আয়রনটা তো চুম্বক ক্ষেত্রের মধ্যে পড়ে গেল, তখন কি হবে, এই আয়রনটাকে কি করবে, আয়রনটা কোনো একটা দিকে টান খাবে, কোনো একটা দিকে আয়রনকে ম্যাগনেটিক ম্যাগনেটিক পুল পাবে, ম্যাগনেটিক পুল পাবে। মানে কি ব্যাপারটা বলে দিয়ে দিই, ধরো তুমি এখানে একটা চুম্বক রাখলে, ভালো করে বোঝো, এখানে একটা ম্যাগনেট রাখলে আর এখানে একটা পেরেক রাখলে, কি হবে বলতো, কি হবে, এটা একটা পেন আছে, এটা একটা ম্যাগনেট আছে, কি হবে, আকর্ষণ করবে। হ্যাঁ, এই চুম্বকটা কি করবে, যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে হয় তাহলে পিনটাকে নিজের দিকে আকর্ষণ করবে। আচ্ছা, তখন কি এই লজিকটা খাটবে, এটা এরকম কি কোনো ব্যাপার থাকে, এটা যদি নর্থ তাহলে একে টানবে, আর যদি সাউথ তাহলে টানবে না, এরকম কি হবে, নর্থ থাকুক বা সাউথ থাকুক, তাহলে যাই থাকুক তাতেই কিন্তু টানবে, তাই না, ঠিক বললাম, হ্যাঁ স্যার। মানে নর্থ হলেও একে টানবে, আবার যদি ম্যাগনেটটা যদি উল্টে দিই, ধরো এই ম্যাগনেটটাকে উল্টে দিলাম, ম্যাগনেটটা এই পাশটা সাউথ আছে তো উল্টে দিলাম, উল্টে দিয়ে ধরো এরকম করে দিলাম, এটা সাউথ এটা নর্থ, আর এখানে চুপ পেরেক রাখলাম, তাহলে তাহলে তো টানবে একে, হ্যাঁ কি না বলো, হ্যাঁ তাই স্যার। তো, টানবে তো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো এই প্রান্তটা ক্লিয়ার করে দিলাম। তাহলে এই যে এটা আছে, এই যে ম্যাগনেটের যেটা এটা আছে, ঠিক আছে, মুভিং আয়রনটা এটা আছে, মুভিং আয়রন, এই আয়রনটা কি হচ্ছে, এখানে আটকে দেওয়া হয়েছে, এখানে একটা ম্যাগনেট তৈরি হয়েছে, এখানে তার একটা পোল আছে, এখানে একটা পোল আছে, তাহলে এটা কি হবে, এটা এইদিকে যেতে চাইবে না, এটা এইদিকে যেতে চাইবে তো, এদিক বা এদিক কোনো একদিকে যেতে চাইবে, ঠিক, যখন যেতে চাইবে তখন কি হবে, এটা একটা দিয়ে আটকানো আছে, তখন এটা কেমন হবে, তখন এইটা এরকম হয়ে যাবে না, ওইদিকে এরকম ঘুরে যাবে না, ঘুরবে তো, কি এরকম টার্ন করবে তো, হ্যাঁ করবে। আচ্ছা, তাহলে এটার সাথে এবার যদি টার্ন করে, তাহলে ভাবো এবার এই ছবিটাতে আসি, থেকে এরকম ঘুরে যদি এদিকে যায় অ্যাট্রাকশনের জন্য, কেন চুম্বকের অ্যাট্রাকশন হচ্ছে, একটা এটা যদি এই যে ঘুরে যায়, তাহলে এই যে ইন্ডিকেটর যে এখানে ছিল সেটা কোথায় চলে যাবে, সেটা এরকম জায়গায় চলে যাবে না, চলে যাবে তো, ইন্ডিকেটর সাথে তো ঘুরবে, ঠিক আছে, তাহলে এখানে যদি আমি কোনো একটা প্লেট রেখে দিই, সেখানে আমার কি হবে, ইন্ডিকেশন করবে, ধরো এটা যে জিরোতে থাকবে, এখান থেকে ইন্ডিকেশন করলে যে কতটা অ্যামাউন্ট অফ টর্ক সে পেল, বোঝা গেল, এটা এইদিকেও যেতে পারে বা এইদিকেও আসতে পারে, কেমন,
ক্লিয়ার? স্যার একটা কথা বলুন, হ্যাঁ বলো। আমার তো ওই দুটো এতেই তো আয়রন এতে ম্যাগনেট তৈরি হচ্ছে না, দুটো কয়েলেই। হ্যাঁ, এখানে তৈরি হচ্ছে, এখানে তৈরি তাহলে হচ্ছে। তাহলে দুজনেই তো আয়রনটাকে তো দুজনেই ইয়ে করবে না, তাহলে ও যে কোনো একদিকে কিভাবে যাবে? দুজনে করলে তো সেম এতেই দাঁড়িয়ে থাকবে। ভেরি গুড কোশ্চেন। এটা কে করলে? কোশ্চেন। এবার আমি তোমাদের কনস্ট্রাকশন দেখাচ্ছি। নামটা কি বললে? কে বললে? আমি কনস্ট্রাকশন আমি দেখাচ্ছি। স্যার। আমি কে? হুইজ আমি? এটাও না। আচ্ছা, এবার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কেউ? দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার কোশ্চেনটা যে করলে কি নামটা বললে? স্যার আমি স্যার উদয়। উদয়। এবার দেখো উদয়, ভালো করে, খুব ভালো কোশ্চেন করেছো। দেখো এটা 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 কয়েল 1, এটা কয়েল টার্মিনাল 1, এটা কয়েল 2, ঠিক আছে? এবার বলো তো কোনটা ডিসটেন্স বেশি আর কম? দেখো এটার ডিসটেন্স অনেক বেশি, এটার ডিসটেন্স কম। তাহলে বলো তো কে টানবে? উপরে কয়েলটাই তো তোকে টানবে, তাই না? যার ডিস্টেন্স কম স্যার হ্যাঁ। সে তো টানবে। ডিসটেন্স কম সে টানবে। অ্যাকচুয়ালি এখানে আঁকাটা এটার মধ্যে করেছি সেই জন্য। এবার আমি এটাকে বাড়িয়ে দিলাম। এবার দেখো কে টানবে? কয়েল 1ই টানবে, যে কাছে থাকবে সেই টানবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। দেখো এটা হচ্ছে কনস্ট্রাকশন। দেখো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতায় যখন আঁকতে হবে এই ছবিটা আঁকতে হবে। এটা হচ্ছে কনস্ট্রাকশন টাইপ অফ কনস্ট্রাকশন অফ মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্টার, এটা পয়েন্টার। এখানে অবশ্যই এটা স্কেল থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওখানে যেরকম কন্ট্রোল স্প্রিং ছিল, কন্ট্রোল স্প্রিং কি কাজে ছিল? কন্ট্রোল স্প্রিং আবার কাঁটাটাকে নিজের পজিশনে নিয়ে আসার জন্য ছিল। সেরকম এখানে দেখো একটা ওয়েট, একটা ভার জোড়ানো আছে, একটা ওয়েট জোড়ানো আছে, কন্ট্রোল ওয়েট। এখানে একটা ওয়েট রাখানো আছে, ঠিক আছে? এ কি করবে? এ আবার যখন আমি প্রোবগুলো সরিয়ে নেবো তখন এ আবার ওয়েট দিয়ে একে আবার নিজের পজিশনে ফেরত নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি আগের বার বলেছিলাম একটা এয়ার ড্যাম্পিং হয়, ঠিক আছে? এয়ার একটা বাধা, যখন যা কিছু করতে চায়, তোমার কেউ যদি দৌড়াও দেখবে একটা বুকে বায়ুর হাওয়া লাগে, তো পয়েন্টারও মুভ করতে হয়, বুকে একটা হাওয়া এয়ার ড্যাম্প করে। সেই এয়ার ড্যাম্পিংটা যাতে না হয় সেই জন্য এয়ার ড্যাম্পিং চেম্বার লাগানো হয় আলাদা। এটা আমাদের অত দরকার নেই, এটা মেকানিক্যালের পার্ট। দেখো ক্লিয়ার? বোঝা গেছে? মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট বোঝা গেছে, তার কনস্ট্রাকশন বোঝা গেছে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝা গেছে। স্যার কোনো এটা কোশ্চেন মানে থাকলে ওই যে বলো। কোনো, হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি এটা মানে যে আমাদের এটা আছে মুভিং আয়রনটা, ওটা কি মানে যে কোনো এর কয়েলের একদিকেই থাকবে কম বেশি? ধরুন এটা এখন আছে পজিটিভ দিকে যাচ্ছে, যখন ভ্যালুটা নেগেটিভে আসবে তাহলে এত ডিস্টেন্স ও কিভাবে নেবে? সেই তো। নেগেটিভ হবে না তো, নেগেটিভ হবে না তো। এটা এসি এন্ড ডিসি বোতে কাজ করবে, ঠিক আছে? যাই হোক, যখনই হ্যাঁ। হোক, আমি কি বললাম, আমি বললাম কি, দেখো ধরো ধরো আমার নেগেটিভ কখন হয়? নেগেটিভ একমাত্র ডিসি ক্ষেত্রে হয়, হতে পারে। হ্যাঁ, এসি তো ক্ষেত্রে তো ডিসি হতে মেজার পারে না, করার সময় তো আসতে পারে না, এসিতে তো হবে না, বাদ ডিসিতে তো হতে পারে। ডিসিতে হয়, ঠিক আছে? একমাত্র ডিসিতে হতে পারে। ডিসিতে হলে কি হবে? ধরো আমি, এটা পজিটিভ টার্মিনাল ছিল, এটা নেগেটিভ টার্মিনাল ছিল, তখন হ্যাঁ। এই পার্টটা কি হয়েছে? নর্থ হয়েছে, এটা সাউথ হয়েছে। এবার হুম। আমি উল্টে দিয়েছি, উল্টে এই পার্টটা নেগেটিভ করেছি, এই পার্টটা পজিটিভ করেছি, তখন কি হবে? এটা নর্থ হবে আর এটা
সাউথ হবে। সাউথ। যাই হোক কেন, কাছাকাছি কি আছে, এ আছে তো তাতে, হ্যাঁ, এর তো কোনো পোলারিটি ওকে নেই। স্যার, ক্লিয়ার। এটা এটা মুভিং আয়রন, এর তো কোনো পোলারিটি নেই, এ তো এইদিকেই ঘুরবে। ওই জন্য তো প্রথমে বললাম যে একটা, এই যে একটা এক্সপ্লেন করে তোমাদের বললাম যে ধরো একটা ম্যাগনেট আছে, এটা নর্থ পোল আর এটা সাউথ পোল, এখানে একটা পিন রাখা আছে। পিনটা কি দেখে যে এটা নর্থ পোল না সাউথ পোল? দেখে। পিন তো হওয়ার পর আগিয়ে যায়। কেন? পিনের মধ্যে কোনো ম্যাগনেট নেই। পিনটা ম্যাগনেটিক মেটেরিয়াল, কিন্তু পিনের মধ্যে কোনো ম্যাগনেট তৈরি হয় না। বোঝা গেল? ইয়েস স্যার, ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ স্যার। বাকিদের কাছে দেখো, খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু উদয় করছে, তোমরা দেখো বুঝে নাও। বাকিরা বলো, বাকিদের কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। ভেবে নাও, ভেবে নাও, একটু ভেবে নাও। নেই তো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে যাই। আমি একবার ছোট করে দিচ্ছি, স্ক্রিনটা দেখে নাও। কোনো কোশ্চেন নেই? ঠিক আছে। না অরিত্র, স্যার। অরিত্র, রিজাজ, না স্যার। শশী, দেবদীপে স্যার জয়েন করলো? না স্যার, এখনো করেনি। দেবদীপে, ঠিক আছে, অসুবিধা নেই, রেকর্ডিংটা দেখতে বলবেন। এবার আমরা চলে যাবো হচ্ছে রিপালশন টাইপে, ঠিক আছে? রিপালশন টাইপ ইনস্ট্রুমেন্ট, মুভিং আয়রন, মুভিং আয়রন রিপালশন টাইপ। তোমরা খাতা পেন নিয়ে বসছো তো? রিপালশন মানে কি বললাম তোমাদেরকে, যে রিপালশন করবে। আচ্ছা, দাঁড়াও, আমি ছবিটা নিয়ে আসি। এটা হচ্ছে রিপালশন টাইপ ইনস্ট্রুমেন্টের ছবি, ঠিক আছে? কনস্ট্রাকশনটা আগে ভালো করে দেখো তোমরা। এটা, এই যেটা আমি ব্লু কালার দিয়ে করলাম, এটা হচ্ছে ফিক্সড কয়েল, ঠিক আছে? ফিক্সড কয়েল। আর এই যে, এই যে দেখো এখানে কি লাগানো আছে, পয়েন্টারটা দেখো এখানে লাগানো আছে, যেটা ঘুরবে, যেটা এই স্কেলের সাথে ঘুরবে, স্কেলটা থাকবে এখানে ঘুরবে, তার সাথে কি লাগানো আছে, একটা কন্ট্রোল স্প্রিং লাগানো আছে। এবার ভালো করে দেখো, পয়েন্টারটার মধ্যেই, এই যে পয়েন্টারটার মধ্যেই একটা দেখো এখানে একটা পার্মানেন্ট কিছু একটা লাগিয়ে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে? কি লাগানো হয়েছে? একটা মুভিং আয়রন লাগানো হয়েছে। কি লাগানো হয়েছে? এই যে এটা, এটা আমি সবুজ রং দিয়ে পেইন্ট করছি, এই যে সবুজ রং দিয়ে করলাম, এটা একটা কি, এটা একটা পার্মানেন্ট একটা প্লেট। আমি এটা আমি এই ছবিটাই, এটাই যেভাবে বোঝানো হবে সেটা একটু আলাদা তোমাদের বোঝাচ্ছি কি ব্যাপারটা। এই একটা চুম্বক
আর এই একটা চুম্বকেরই দুটো পোল, ঠিক আছে? এটা একটা চুম্বকের দুটো পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। কিরকম ভাবে চুম্বকটা তাহলে আছে? চুম্বকটা নিশ্চয়ই এরকম ইউ আকৃতির চুম্বক, নিশ্চয়ই ইউ আকৃতির চুম্বক। আমি নিচ থেকে রাখছি, এরকম ইউ আকৃতির চুম্বক। এটা যেরকম আছে দেখো, এটা ইউ আকৃতি, এরকম একটা ইউ আকৃতি চুম্বক। তারই এটা এখানে আমি এঁকেছি এইভাবে, তার দুটো পোল এঁকেছি। এইবার এখানে একটা প্লেট রাখা আছে, কিন্তু এই প্লেটটাকে আমি এখানে ফিক্স করে দিয়েছি। এখানে হিঞ্জ দিয়ে, হিঞ্জ মানে কি, কবজা লাগিয়ে দিয়েছি। দরজার যে কবজা থাকে সেই কবজা লাগিয়ে দিয়েছি। এখন এই প্লেটটা না এদিকে যেতে পারছে না এদিকে আসতে পারছে। প্লেটটা শুধু কি হতে পারছে, প্লেটটা এরকম আর এরকম ঘুরে যেতে পারবে। কি বলছি? প্লেটটা শুধু এরকম বা এরকম ঘুরে যেতে পারবে। বোঝা গেল? কনস্ট্রাকশনটা বোঝা গেল সবার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার যেহেতু এটা ম্যাগনেটিক ফ্লাস্কের ইন্ডাকশনের মধ্যে আছে, যেহেতু এটা কন্টিনিউয়াস একটা ম্যাগনেটিক ফ্লাস্ক ইন্ডাকশনের মধ্যে আছে, এটার মধ্যেও কিছুক্ষণ পর একটা চুম্বকের তৈরি হবে। তৈরি হবে কি? যেহেতু এটার জন্য ইনডিউসড হয়েছে, এদিকটা সাউথ তৈরি হবে আর এদিকটা নর্থ তৈরি হবে। তাহলে তখন কি হবে? তখন এদিকটা যেহেতু সাউথ তৈরি হবে, এই সাউথ ওকে কি করবে? এদিকে ঠেলবে, আর এই নর্থ এদিকে ঠেলবে। তাহলে একটা জিনিসকে, ধরো দ্বন্দ্ব আছে, এটাকে যদি ওপর থেকে দেখো, এখান থেকে চোখ দিয়ে দেখো কেমন দেখতে লাগবে। ধরো এরকম একটা লাঠি আছে, ভালো করে ভাবো, এটা একটা লাঠি আছে। লাঠির এই দিকটা তুমি আটকে রেখে দিয়েছো, ফিক্স করে রেখে দিয়েছো। এখন তুমি এখান থেকে ঠেলছো আর এখান থেকেও ঠেলছো, তাহলে লাঠিটা কি হবে? লাঠিটা এইভাবে ঘুরে যাবে না? ঘুরবে তো? হ্যাঁ স্যার। দেখো প্রত্যেকে বুঝতে পেরেছো? তার মানে এই প্লেটটা কি হবে? প্লেটটা এইদিকে ঘুরে যাবে বা এইদিকে ঘুরে যাবে, কোনো একটা দিকে ঘুরে যাবে। ঠিক আছে? ঘুরবে তো প্লেটটা? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এইবার সেই লজিকটাই দেখো এখানে লাগাও। দেখো এখানে এটা কি, দুটো কয়েল আছে, এখান থেকে একটা প্রোবের টার্মিনাল বেরিয়ে গেছে, এখান থেকে একটা প্রোবের টার্মিনাল বেরিয়ে গেছে, যেটা সার্কিটের মধ্যে যাবে, এসি হোক কিংবা ডিসি হোক, যাই হোক। তাহলে তখন কি হবে? তখন এই পাশটা একটা পোলারিটি তৈরি হবে, এটা নর্থ তৈরি হলো, এটা সাউথ তৈরি হলো। সাথে সাথে কি তৈরি হবে? এটার সাথে সাথে এটাও তাই সেম তৈরি হবে, এটাও নর্থ কিংবা সাউথ তৈরি হবে। তৈরি হলে তখন কি হবে? এটা একে এইদিকে ঠেলে দেবে। কেন? ওই আবারও সেম লজিক, এটার কাছে আছে, বলে কি হবে? একে ঠেলে দেবে, ঠেলে দিতে পারবে, একে এটার দিকে ঠেলে দিতে পারবে। যেই এটাকে এদিকে ঠেলবে তখন কি হবে? এটা ঘুরবে। তার মানে এটার সাথে সাথে এই যে ইন্ডিকেটারটাও এরকম ভাবে ঘুরে আসবে। ঘুরবে তো? তখন আমরা কি পাবো? রিডিংটা পেয়ে যাবো। আবার যেই হয়ে গেল, যে আমাদের মেজারমেন্ট হয়ে গেল, এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটা আবার ওকে নিজের পজিশনে ব্যাক করিয়ে নেবে। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। তাহলে কি থাকছে? ফিক্সড কয়েল, ম্যাগনেটিক পোলারিটি ইনডিউস, কন্ট্রোল স্প্রিং, পয়েন্টার, মুভিং ভেন। মুভিং ভেন মানে কি? যেটা ঘুরছে। ভেন মানে কি? এরকম একটা পাতলা প্লেটকে ভেন বলা হয়। ঠিক আছে? পাখা আমাদের হাত পাখা যেরকম, সেরকম ওটাকে ভেন বলা হয়। একটা মুভিং ভেন, একটা ফিক্সড ভেন। ঠিক আছে? যেটা এখানে আটকে আছে, এটা ফিক্সড ভেন, আর এটা মুভিং ভেন, এটা মুভ করছে। দেখো বোঝা গেছে কিনা দেখো। কোনো কোশ্চেন থাকলে বলবে।
চটপট দেখো। কোশ্চেন আছে কারোর? না স্যার। অরিত্র, দেবদীপা, ইজাজ, সৌম, উদয়, সুশি, কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। ভেরি গুড, স্যার ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা তাহলে একটু অঙ্কে চলে আসি। হ্যাঁ, পুরো দিচ্ছি এটা। আচ্ছা উদয়, তোমার কি এতটাই লেট হয় নাকি একটু আগে হলেও ক্লাসটা হবে? না স্যার, এটাই হয়, এর থেকে লেট করা যাবে বাট আগে করা যাবেই না একদম। আগে করা যাবে না। তোমার ছুটি একমাত্র রোববার, তাই তো? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা চলে আসবো হচ্ছে কিছু ম্যাথ। প্রথমেই একটা ম্যাথ তোমাদের, 1 নম্বর ম্যাথ। একটা পিএমসি ইনস্ট্রুমেন্ট আমি লিখছি, দেখো। আমি নেক্সট উইক একটা অফলাইন ক্লাস অ্যারেঞ্জ করছি। কবে আসতে পারবে তোমরা? নিজেরা নিজেরা ডিসকাস করে ঠিক করে বলবে, ঠিক আছে? স্যার আপনি তো আগস্ট মাসের একটা ডেট দিয়েছিলেন। 5 আগস্ট ডেট দিয়েছিলাম না? হ্যাঁ, 1 আগস্টে একটা ডেট দিয়েছি, শুক্রবার। ঠিক আছে, তার আগে একটা করে দিই। পার্থ কি বলো, নাকি দরকার নেই, নাকি এটাই ভালো হচ্ছে? আমার প্রবলেম নেই স্যার, এমনি অফলাইন ক্লাস তো একটা দুটো হলে ভালোই হয় মাসে। আপনি ঠিক যেটা আছে, বলছিলেন আর কি। মানে কিছু কিছু ডাউট হ্যাঁ থাকে হ্যাঁ, সেগুলো গিয়ে ঠিক আছে। এমনি স্যার এমন অনলাইন ক্লাস যেমন চলছে চলুক। আচ্ছা, করতে পারছো তো হয়তো? আচ্ছা, এই হচ্ছে অঙ্কটা, দেখো দেখি করতে পারো কিনা।
কি বলেছে, একটা পিএমসি ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাজ এ কয়েল, কয়েলের ডাইমেনশনটা বলে দিয়েছে, তার ফ্লাক্সের ডেনসিটি বলে দিয়েছে, কয়েলের উন্ডের নাম্বার অফ টার্নস বলে দিয়েছে, কতটা কতটা কারেন্ট নিয়ে যায় সেটাও বলে দিয়েছে। এখন বার করতে হবে কি কতটা অ্যাঙ্গেল সে ডিফ্লেকশন হয়েছে, মানে কতটা অ্যাঙ্গেল সে ঘুরেছে, এটা বার করতে হবে যদি স্প্রিং কনস্ট্যান্ট এটা থাকে। কি বার করতে হবে, এই যে কাঁটাটা, যে এই যে এই যে যে ইনস্ট্রুমেন্টের যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা কতটা ঘুরেছে, কাঁটাটা কতটা ঘুরেছে এটা ক্যালকুলেশন করতে হবে। কত অ্যাঙ্গেল, ধরো এখানে ছিল, এখান থেকে এইখানে এসছে, কতটা অ্যাঙ্গেল তাই এটা ঘুরেছে, এটা বার করতে হবে। বোঝা গেল? অঙ্কটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা অরিত্র, দেবদীপা, ইজাজ, পার্থ, সৌম্য, স্যার ফার্স্ট ম্যাথ স্যার আপনি করিয়ে দিন স্যার, করে দিলে ভালো হতো। আমি করেছি। সৌম্য, অঙ্কটা বুঝতে পেরেছো? সৌম্য, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। করতে পারবে? স্যার কোশ্চেনটা একটু মেসেজে টাইপ করে লিখলে ভালো হতো স্যার, আমরা হাতে লেখা বুঝতে পারছি না। এটা ঠিক কথাই বলেছো। আমি অ্যাকচুয়ালি ওরকম করি টেক্সট বক্সে নিয়েই করি, ঠিক আছে। আজকে আমি টেক্সট বক্সটা করা হয়নি, আমি তোমাদের একটু কলেজের কাজে ব্যস্ত ছিলাম, করা হয়নি, ঠিক আছে। নেক্সট দিন থেকে আমি করবো। আমি একবার পড়ে দিচ্ছি। পিএমসি ইনস্ট্রুমেন্ট হ্যাজ এ কয়েল ডাইমেনশন 10 mm into 8 mm. The flux density in the air gap is 0.15 Weber per meter square. If the coil is wound for 100 tons, carrying a current of 5 milliampere, calculate the deflection torque. মানে ডিফ্লেকশন টর্ক মানে এই যে এটা কতটা ডিফ্লেকশন হবে, কতটা ডিফ্লেকশন হচ্ছে, এটাকে ডিফ্লেকশন টর্ক বলে, ঠিক আছে। Calculate the deflection torque of the if the spring constant is 0.2 and 10 to the power minus 6 নিউটন পার মিটার, ঠিক আছে। এটা আমি সলভ করে দিচ্ছি, চলো সলিউশন করছি। সলিউশন আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে বিভিন্ন, প্রথমে ডেটাগুলো লিখে নিই। ডেটাগুলো লিখে নিই, কি দিয়েছে প্রথম থেকে দেখে নিই। এরিয়া, এরিয়া কত দিয়েছে, 10 mm ইন্টু 8 mm। এটা হচ্ছে কয়েলের ডাইমেনশন, তাহলে কত হলো, 80 mm স্কোয়ার। এবার এটাকে আমাদের কিসে নিতে হবে, এটাকে আমাদের মিটার স্কোয়ারে নিতে হবে। তাহলে এটাকে মিটার স্কোয়ারে নিলে কি হবে, 80 ইন্টু 10 to the power minus 6 মিটার স্কোয়ার। এটা হয়ে গেল এরিয়া। mm স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিলে 10 to the power minus 6 দিয়ে গুণ করতে হয়। মাথায় থাকবে, এরিয়া পেয়ে গেলাম। বলুন আরেকবার বলুন। mm স্কোয়ার থেকে 1 mm স্কোয়ার is equals to 10 to the power minus 6 মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 80 mm স্কোয়ার মিলিমিটার স্কোয়ার সমান সমান 80 ইন্টু 10 to the power minus 6 মিটার স্কোয়ার, তাই তো? হ্যাঁ স্যার। আর কি দিয়েছে? স্যার একটা কি আট, স্যার স্যার একটা হ্যাঁ কি এই 8-এর জন্য 10 to the power minus 3, আর একটা কি 10-এর জন্য 10 to the power minus 3? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। 10 to the power minus 3 10 to the power ওই minus জন্য 3। হ্যাঁ ঠিক বলছো। আমি শর্টে বললাম, মিটার থেকে মিলিমিটার থেকে মিটার করলে 10 to the power minus 3 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। মাইনাস 3 দিয়ে, দুটোর জন্য ওই জন্য মাইনাস 6। হ্যাঁ, তো যেহেতু স্কোয়ার করা হয়েছে সেই জন্য, ঠিক আছে।
বা দুটোর জন্য তুমি বলতে পারো সেটা, মানে এটা হচ্ছে 10 ইন্টু, এটা মিটারে করি তাহলে 10⁻³ ইন্টু 10, এটা 8 ইন্টু 10⁻³ মিটার, সেই জন্য ওঠা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আর কি দিয়েছে দেখি, আর দিয়েছে ফ্লাক্স ডেনসিটি, মানে বি, বি সমান সমান কি দিয়েছে 0.15 ওয়েবার পার মিটার স্কয়ার। আর কি দিয়েছে, আর দিয়েছে স্প্রিং কনস্ট্যান্ট মানে থিটার ভ্যালু, থিটার ভ্যালু সমান সমান কি দিয়েছে 0.2 ইন্টু 10⁻⁶ নিউটন মিটার পার ডিগ্রি। আর কি দিয়েছে নাম্বার অফ টার্নস মানে n ইকুয়ালস টু 100, তাই তো? আর কি দিয়েছে, কারেন্ট দিয়েছে, কারেন্ট ইজ ইকুয়ালস টু 5 মিলি অ্যাম্পিয়ার, মানে এটাকে কত লেখা যেতে পারে বলো, 5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এইগুলো হচ্ছে ডেটা, ডেটাগুলো যা দেওয়া আছে, ডেটা গিভেন, পরীক্ষার খাতা এইভাবে লিখবে, ডেটা গিভেন, এই ডেটাগুলো দেওয়া আছে। এবার আমরা কি জানি, উই নো আগের দিনকে করেছিলাম টিডি ইজ ইকুয়ালস টু টিসি, মনে আছে? টর্ক ডিফ্লেকশন ইজ ইকুয়ালস টু টর্ক কন্ট্রোল, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার। মনে আছে টর্ক ডিফ্লেকশনের ফর্মুলা কি, এ বি এ আই, আর টর্ক কন্ট্রোলের ফর্মুলা কি, কে থিটা। আচ্ছা, কেউ দিয়ে দিয়েছে স্প্রিং কনস্ট্যান্টটাও দিয়ে দিয়েছে, ও সরি 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 আমি এটা সরি থিটা দেয়নি, আমি ভুল করে থিটা লিখে ফেলেছি, থিটা নয়, সরি ভুল হয়েছে, মনে লিখে ফেলেছি, দিস ইজ কে, স্প্রিং কনস্ট্যান্ট কে দিয়েছে, থিটা তো বার করতে হবে 0.2 ইন্টু 10⁻⁶ নিউটন মিটার পার ডিগ্রি। তাহলে খুব সোজা, এখান থেকে থিটার ভ্যালু বার করা, থিটা ইজ ইকুয়ালস টু কি হবে এন বি এ আই বাই কে। তাহলে এবার থেকে ভ্যালুগুলো বলো, এন এর ভ্যালু কত 100, বি এর ভ্যালু কত ছিল 0.15, আচ্ছা এরিয়ার ভ্যালু কত ছিল 80 ইন্টু 10⁻⁶, আর কারেন্টের ভ্যালু 5 ইন্টু 10⁻³ ডিভাইড বাই কে, স্প্রিং কনস্ট্যান্ট কত ছিল 0.2 ইন্টু 10⁻⁶। এটা তোমরা হিসাব করে দেখবে কত হয়, ঠিক আছে? আমি আমার হিসাব করা আছে, আমি সেখান থেকে দেখতে পাচ্ছি এটা ইকুয়ালস টু 30 ডিগ্রি উত্তর হবে, 30 ডিগ্রি উত্তর হবে, তোমরা করে নেবে, ঠিক আছে? এরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে দেবে, আর তার মার্কস থাকবে 3 থেকে 4 নম্বর। পরীক্ষাতে একটা কিন্তু পাবেই, পিএমসি থেকে একটা ম্যাথ পাবেই 3 থেকে 4 নম্বর, পিএমসি থেকে একটা এমসিকিউ থাকবে, এমসিকিউ তো মোস্টলি থাকে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কি প্রিন্সিপাল, যেটা আগের দিন বলছিলাম ডি আন্ডারসন প্রিন্সিপাল, এসি কিংবা জিসি তে কাজ করে, এই সমস্ত জিনিস থাকবে। আর একটা ম্যাথ থাকতে পারে, আর কি ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড কনস্ট্রাকশন থাকতেই পারে পরীক্ষাতে, ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড কনস্ট্রাকশন থাকতেই পারে, এই টোটালটা নিয়ে একটা 8 নম্বরের কোশ্চেন হতেই পারে। ওয়ার্কিং প্রিন্সিপাল করতে 4 নম্বর, আর এই অঙ্কটা 4 নম্বর দিতেই পারে, ঠিক আছে? দেখে নাও, পরীক্ষাতে এই ফর্মুলা ছাড়া, পিএমসি তে এই ফর্মুলা ছাড়া অন্য কোনো অঙ্ক নেই, ঠিক আছে? হয়তো এখন থিটা বার করতে দিয়েছে, অন্য কোনো কোশ্চেন হতে কে বার করতে দিল, একই ব্যাপার, বা কোশ্চেন হতে আই বার করতে হলো, কারেন্ট বার করতে হলো, একই ব্যাপার, ঠিক আছে? কিন্তু ওয়ান এন্ড অনলি এই ফর্মুলাটা মনে থাকবে সকলের, সুচিত মনে থাকবে?
কোনো কোশ্চেন তাহলে বলো। কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা জিনিস করাচ্ছি, ঠিক আছে? এক্সটেনশন অফ রেঞ্জ, হ্যাঁ, এটা পিএমসি ক্ষেত্রে হতে পারে, পিএমএমসির ক্ষেত্রে হতে পারে, মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে হতে পারে, তাকে এমআই বলি, বা এনি ইনস্ট্রুমেন্ট, এনি অ্যানালগ ইনস্ট্রুমেন্ট, এনি অ্যানালগ মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে হতে পারে। এখন যে কোনো অ্যানালগ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা একটা কি বুঝেছি, একটা কয়েল থাকে, তাই না? ভেতরে একটা আর্চুলা থাকবে, ওটা কয়েল থাকবে, তাই তো? কি অরিত্য, সৌম্য, আজকে কি তোমরা ঝিমিয়ে গেছো নাকি? আজকে প্রত্যেকে মনে হচ্ছে যে ঝিমিয়ে আছো, এইটুকুই থাকলো নাকি? আজকে আর আগাবো না, তাহলে নেক্সট দিন আবার করাবো রোববার দিনকে তাহলে।